হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। আমাদের এখানেতে আজকে প্রধানমন্ত্রীজি এসেছেন, তো সেই জন্যই আমরা সেই দিকেই রওনা দিলাম। আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, যেহেতু প্রাইম মিনিস্টার এসেছে বলে কথা, না দেখতে গেলে হয়, তো সেই জন্যই আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বেশি দূর না, বাড়ি থেকে 5 মিনিট ডিস্ট্যান্সে। কিন্তু ব্যাপার হয়েছে যে এতক্ষণে হয়তো চলেও যেতে পারে, কেননা আমরা অনেকটা লেট করে ফেলেছি, খাওয়া দাওয়া করে উঠতে দেরি হয়ে গেছে। তো সেই জন্যে তাই বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলো, রাস্তা তো ফাঁকাই আছে, কোনো গাড়ির চাপ নেই, তো যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, একটু দেখতে পেলেও তো মনটা শান্তি, তাই না? চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা চলে এসেছি, আর ওই দূরেতে হচ্ছে মোদিজি এসেছেন। তো এতটা দূরে কিভাবে যে দৌড়ে দৌড়ে গেলাম, কি বলবো, মানে সেই মানে কিছু জিনিস হারিয়ে গেলে যেমন মন খারাপ হয়, বা কেন জানি না, এক পলক শুধু দেখবো বলে এতটা দৌড়ে গেছে, কখনো এতটা দৌড়াইনি। তো দেখলাম তখন উঠে পড়েছে, উঠে হাত নাড়া দিচ্ছে, সেইটুকুটাই জাস্ট দেখতে পেলাম। তো যাই হোক, ব্যাড লাক। আবার নেক্সট টাইম যখন আসবেন অবশ্যই আগে থেকে গিয়ে দেখার চেষ্টা করব। এখানে কিন্তু কোনো আরেকটা কথা বলি, পলিটিক্যালস কোনো ব্যাপার না, ঠিক আছে? আমার যাকে ভালো লাগে, আমি তো আমার মনে হয়েছে যে ওনাকে দেখতে যাওয়াটা উচিত, কেননা ফিউচার লাইফে আমি কখনো দেখতে পাবো কি না তার ঠিক নেই। ভবিষ্যতে তো আমার ছেলে মেয়ে বা জেনারেশন চেঞ্জ হতে হবেই, যেমন জেনারেশন বাই জেনারেশন সব কিছু চেঞ্জ হচ্ছে, উনিও চেঞ্জ হবেন কখনো। তো সেক্ষেত্রে তখন তো আমি বলতে পারবো যে ওনাকে আমি দেখেছিলাম, যেমন আমার বাবা দাদুরা বলেন যে এই ওনাকে দেখেছিলাম, এর আগে যেনারা সব ছিলেন। তো সেই আর কি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ব্যাড লাক, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তোমাদেরকে ঘুরিয়ে চারপাশটা দেখাচ্ছি। জমির ওপর দিয়ে দিয়ে এসেছে, সব মানুষ যে কীভাবে গেছে বলার না। এই দেখো, বাদাম জমির ওপর দিয়েই মানুষ সব দাঁড়িয়ে, কোনো রকমের সব কাদার ওপর দাঁড়িয়েই এরকমভাবে দেখছে। তো এই চলে গেলে ওপর দিয়ে, আর কি নেক্সট টাইম দেখা যাবে কি হয়। চলো টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম। আর চলো, এই দেখো ভিড় প্রচণ্ড হয়েছিল। আর এই দেখো, এটা হলো তিল জমি, তোমরা তো তিল সবাই খাও, এটা হলো তিল গাছ, আর পাশেতে বাদাম গাছ। এখন তো আমাদের এখানে এই সিজনই চলছে, অনেকেই হয়তো দেখেছো বা অনেকে দেখোনি, কারোর দেশেতে বাদাম চাষ আছে, আবার কারোর জায়গাতে নেই। আর খুব ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আমরা তো অনেকটা একদম শেষের দিকেই গেছি বলতে গেলে, আর কি করা যাবে, বেটার দ্য নেক্সট টাইম। চলো, আর এই রোড দিয়ে যেতে বেশ ভালো লাগে, আমার তো মেন রোড দিয়ে, হাই রোড দিয়ে যেতে খুব ভালো লাগে। আর যাই হোক, রাস্তা মেন রোড হয়েও খুব ভালো হয়েছে। এটা কখনো আশা করিনি যে আমাদের গ্রামের মতন রাস্তাতেও এত সুন্দর ব্রিজ হবে, এত সুন্দর আমরা পরিষেবা পাবো। তো খুবই ভালো লাগে যখন যাতায়াত করি, বা যখন যাই তখনই মনে হয় যে সত্যিই এরকম ভাবিনি যে এত সুন্দর আমাদের এখানটা, এত চেঞ্জ হবে, এত বদল হবে। তো খুবই ভালো লাগে নিজের গ্রাম
এতটা মানে চেঞ্জ হচ্ছে, মানে গ্রাম শহর হচ্ছে এরকম ব্যাপার। তো যাই হোক, এখন আইসক্রিম কিনবো, আইসক্রিম কিনে বাড়ি গিয়ে আইসক্রিম খাবো। চলো, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।